চতুর্থ শ্রেণী বাংলা পাঠ ১৪ অমল ও দয়ালা। দেখো, এই গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এখানে অমল এবং দয়ালাকে দেখছি। দয়ালা, দই দই ভালো দই। অমল, দয়ালা দয়ালা ও দয়ালা। দয়ালা, ডাকছো কেন, দই কিনবে? অমল, কেমন করে কিনবো, আমার তো পয়সা নেই। দয়ালা, কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বয়ে দাও কেন? অমল, আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। দয়ালা, আমার সঙ্গে? অমল, হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। দয়ালা, দইয়ের ঝাঁক নামিয়ে, বাবা তুমি এখানে বসে কি করছো? অমল, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। দয়ালা, আচ্ছা বাছা, তোমার কি হয়েছে? অমল, আমি জানি নে, আমি তো কিছুই পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দয়ালা, তুমি কোথা থেকে এসেছো? দয়ালা, আমাদের গ্রাম থেকে এসেছি। অমল, তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? দয়ালা, আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, শামলী নদীর ধারে। অমল, পাঁচমুড়া পাহাড়, শামলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। দয়ালা, তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? অমল, না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে, না? দয়ালা, ঠিক বলেছো বাবা। অমল, সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। দয়ালা, কি আশ্চর্য, ঠিক বলেছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। অমল, মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। দয়ালা, বাবা, ঠিক কথা, আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়েই যায়, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। অমল, সত্যি বলছি দয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে, সেদিন তুমি নিয়ে যেও তোমাদের গ্রামে। দয়ালা, যাব বই কি বাবা, খুব নিয়ে যাব। অমল, আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম ঝাঁক কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। দয়ালা, মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা, এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। অমল, না না, আমি কখনো পণ্ডিত হব না, আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কি রকম করে তুমি বলো? দই 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 ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও। দয়ালা, হায় পোড়া কপাল, এ সুরও কি শেখাবার সুর? অমল, না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্য দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। দয়ালা, বাবা, এক ভাঁড় দই তুমি খাও। অমল, আমার তো পয়সা নেই। দয়ালা, না না না, পয়সার কথা বলো না, তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। অমল, তোমার কি অনেক দেরি হয়ে গেল? দয়ালা, কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি, দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম। আমাদের গল্পটি এখানেই সমাপ্ত। চতুর্থ শ্রেণীর অন্যান্য গল্প আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো।